সার্টিফিকেট পাইছেন অর্থ জাহানের খলিফা, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনার জীবনী যদি আপনারা শুনেন, তিনি অর্থ জাহানের বাদশা ছিলেন। এরপর আপনারা ঈদের শপিং কি ছিল, ঈদের মার্কেট কি ছিল? খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, অর্থ জাহানের খলিফা, অর্থ জাহানের বাদশা। অর্থ জাহানের বাদশা হওয়ার পরেও ঈদের মার্কেট তার কেমন ছিল? ঈদের আগের দিন তিনি রাজসভা থেকে যখন বাসার মধ্যে গেছে, বাসায় যাওয়ার পরে তার বিবি ডাক দিয়ে বলে, ও উমর, স্বামী আমার, আমার ঈদে কাপড় কিনে নাই, কোনো দরকার নাই, যাতে কোনো দুঃখ নাই, আপনি আমাকে ঈদের মার্কেট করে দেন না, এতে কোনো আমার দুঃখ নাই। আপনি ঈদের মার্কেট করেন নাই, এতেও কোনো দুঃখ নাই। ও স্বামী আমার, আমাদের ঘরে একটা ছোট্ট সন্তান আছে আব্দুর রহমান, তাকে যদি একটা জামা কিনে দিতেন বড় ভালো হইতো। ঈদের দিন অন্যান্য বাচ্চারা ঈদগাহে যাবে নামাজ পড়ার জন্য, অন্যান্য বাচ্চারা ঈদগাহে যাওয়ার সময় তার নতুন নতুন কাপড় পরে যাবে, সবাই মিলে আনন্দ উল্লাস করবে। আর আমার সন্তান আব্দুর রহমান যদি ঈদগাহে যায়, ছিঁড়া কাপড় পুরাতন কাপড় পরে গেলে আমার সন্তানটার মন খারাপ হয়ে যাবে। ও স্বামী আমার, আপনি যদি আমার সন্তান আব্দুর রহমানকে একটা কাপড় কিনে দেন তাহলে বড় ভালো হয়, কারণ বাচ্চাটা কাপড়ের জন্য কান্না করতেছে। অর্ধ জাহানের বাদশা আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বিবিকে ডাক দিয়ে বলে, বিবি আমার, আমি যে আমার সন্তান আব্দুর রহমানকে কাপড় কিনে দিব, এমন টাকা আমার কাছে নাই। খলিফা, যিনি অর্ধ জাহানের খলিফা, তিনি বলে, ঈদের আগের দিন আমি যে আমার সন্তান আব্দুর রহমানকে একটা পাঞ্জাবি কিনে দিব, একটা কাপড় কিনে দিব, সেই টাকা আমার কাছে নাই। আল্লাহু আকবার। যিনি অর্ধ জাহানের বাদশা, ঈদের মার্কেট করার মতো তার কাছে টাকা নাই, অথচ আমাদের সমাজের মধ্যে যদি একটা সাধারণ পাত্রী নেতাও হয় তাহলে তার গর্বে থাকা যায় না, ঠিক না? লাখ লাখ টাকা দেখবেন শপিং করবে, মার্কেট করবে, অথচ অর্ধ জাহানের খলিফা, তার মার্কেট করার মতো কোনো টাকা নাই, তার সন্তানকে একটা কাপড় কিনে দেবে সেই টাকা নাই, একটা কাপড় কিনে দেবে সেই টাকা দেয় অর্ধ জাহানের খলিফা। অথচ দুনিয়াতে যত মানুষ বলেন, যদি একটা ফকির হয়, এরপর সেই ফকির মানুষটাও যায় সারাদিন ভিক্ষা করে হইলেও আমার সন্তানটাকে একটা নতুন কাপড় কিনে দিই ঈদের মধ্যে, ঠিক না? একটা ফকির মানুষ চায় যে আমার সন্তানটা, আমি নিজে কাপড় পুরাতন কাপড় পরি, সিরা কাপড় পরি, কিন্তু আমার সন্তানটার জন্য ঈদের সময়, ঈদের দিনে ঈদগাহে খারাপ কাপড় পরে, পুরাতন বা সিরা কাপড় পরে না যায়। অথচ অর্ধ জাহানের খলিফা তিনি কান্না করতেছেন আর বিবিকে বলতেছেন, বিবি আমার, আমার কাছে তো সেই পরিমাণ টাকা নাই, যেই পরিমাণ টাকা থাকলে একটা পাঞ্জাবি, একটা কাপড় কিনে দিতে পারে। খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেহেতু তিনি ওই সময়ে অর্ধ জাহানের বাদশা, এই জন্য তিনি তার অর্থমন্ত্রী আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখলেন। আবু উবাইদার কাছে চিঠি লিখলেন, শুরু থেকে সালাম দিছে, সালাম দেওয়ার পরে লিখে, আবু উবাইদা, আমি আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, তোমার কাছে চিঠি লিখলাম। আজকে সন্ধ্যার দিকে চাঁদ উঠে যাবে, আগামীকালকে অন্যান্য মানুষেরা তার বাচ্চার জন্য কাপড় কেনাকাটা করছে, অথচ আমি বাচ্চা হওয়ার পর আমার কাছে সেই পরিমাণের টাকা নাই, যেই পরিমাণ টাকা থাকলে আমি আমার সন্তানটাকে একটা কাপড় কিনে দিতে পারবো। ও অর্থমন্ত্রী আবু উবাইদা, আমি তোমার কাছে দরখাস্ত করলাম, যদি তোমার সামর্থ্য থাকে তাহলে তুমি বাইতুল মাল থেকে আমাকে অগ্রিম 1 মাসের ভাতা দাও। কি বলছে? যদি তোমার পক্ষে সম্ভব হয় তাহলে আমাকে অগ্রিম 1 মাসের ভাতা দেন, অগ্রিম 1 মাসের বেতন দেন। যেমন খলিফা তেমন অর্থমন্ত্রী। যেইখানে খলিফা যখন চিঠি লিখছে, সেই চিঠি পাওয়ার সাথে সাথে যেখানে বেতন দেওয়ার কথা ছিল, টাকা দেওয়ার কথা ছিল, টাকা তিনি না দিয়ে বরং তিনি চিঠি পরে আরেকটা চিঠি লিখছে। সেই চিঠির মধ্যে 2টা শর্ত লিখছে। আবু উবাইদা লিখে, ও খলিফাতুল মুসলিমিন, আমি আপনাকে
এক মাসের অগ্রিম বেতন দিতে পারি দুইটা শর্তে। যদি আপনি আমাকে দুইটা জিনিসের গ্যারান্টি দিতে পারেন তাহলে আমি আপনাকে এক মাসের অগ্রিম বেতন দিব। এক নম্বরে শর্ত, এক নম্বরের গ্যারান্টি হইল আপনি যে এক মাস, আগামী এক মাস পর্যন্ত বেঁচে থাকবেন, এই গ্যারান্টি যদি আপনি আমাকে দিতে পারেন তাহলে আমি আপনাকে অগ্রিম এক মাসের বেতন দিব। দেখেন খলিফা যেমন, মন্ত্রীও তেমন। কি বলছে? এক নম্বরের গ্যারান্টি, যদি আপনি আগামী এক মাস বেঁচে থাকেন, এই গ্যারান্টি যদি দিতে পারেন তাহলে আমি আপনাকে অগ্রিম এক মাসের বেতন দিব। সুবহানাল্লাহ। দুই নম্বরের গ্যারান্টি, ও খলিফাতুল মুসলিমিন, আপনাকে জনগণ আগামী এক মাস পর্যন্ত ক্ষমতা রাখবে, এই গ্যারান্টি যদি আপনি দিতে পারেন তাহলে আপনাকে আমি অগ্রিম এক মাসের বেতন দিব। এই দুইটা শর্ত দিছে, এই দুইটা গ্যারান্টি দিয়েছে। এক নম্বর গ্যারান্টি, আপনি এক মাস, আগামী এক মাস পর্যন্ত বেঁচে থাকবেন, তার গ্যারান্টি দেন। দুই নম্বরে আগামী এক মাস পর্যন্ত জনগণ আপনাকে ক্ষমতা রাখবে, সেই গ্যারান্টি দেন। যদি দিতে পারেন তাহলে আপনাকে আমি অগ্রিম এক মাসের বেতন দিব। আচ্ছা বলেন, এই দুইটা জিনিসের গ্যারান্টি কেউ দিতে পারবে? কেউ পারবে না। কারণ মউত এমন একটা জিনিস যেটা নিজেও জানে না কখন মউত কার চলে আসবে, কখন কার মৃত্যু আসবে, কেউ বলতে পারবে না। আর যদিও আমাদের কিছুদিন আগে আমাদের সরকার আপা ম্যাডাম বলছিল যে 40 সাল পর্যন্ত থাকবে, ঠিক না? কিন্তু থাকতে পারছে? থাকতে পারে নাই। ঠিক তেমনি ভাবে শুধু আপা না, যতজন ক্ষমতা আসবে কেউ গ্যারান্টি দিতে পারবে না যে আগামী এতদিন পর্যন্ত, এত বছর পর্যন্ত আমি ক্ষমতায় থাকবো। জনগণ যাবে যতদিন ততদিন থাকতে পারবে, এর চাইতে বেশি থাকতে পারবে না। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন এই চিঠি পাওয়ার পরে তিনি কান্না শুরু করে দিয়েছে আর বলে, আবু উবাইদা, তোমার মতো অর্থমন্ত্রী যেই জায়গায় থাকবে সেইখানকার বাদশাহ, সেইখানকার খলিফা, সেইখানকার প্রধানমন্ত্রী অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কেন যাবে? বলে প্রধানমন্ত্রী যদি খারাপ কাজ করতেও চায়, টাকা মেরে খাইতেও চায়, কিন্তু অর্থমন্ত্রী ভালো হওয়ার কারণে তাকে 1 টাকা মেরে খাইতে দিবে না, তার পকেট থেকে 1 টাকা বের করতে দিবে, ঠিক না?